প্রভু কে কে তুমি? ওঠো ওঠো তুমি। কাঁদো কাঁদো বদনে চোখে জল, মহাপ্রভুর দিকে তাকিয়ে আছে অপলক নয়নে। প্রভু এসেছি, প্রভু আবার এসেছি, চিনতে পারছো আমায়? খুব চেনা চেনা লাগছে, কে বলো তো? নামটা ভুলে গেছো? তুমি রঘুনাথ না? হ্যাঁ প্রভু, আমি রঘুনাথ, আমি রঘুনাথ প্রভু। এবার তো চলে যেতে বলবে না? এবার আমি আর চলে যেতে বললেও আমি যাব না। মহাপ্রভু আবার বিচার করলেন, সংসার করেছো? করতে চাইনি প্রভু, জোর করে বিয়ে দিয়েছে। করেছো তো, এখনো সংসারের বাঁধন থেকে তুমি মুক্ত হতে পারোনি। রঘুনাথ, মর্কট বৈরাগ্য না করিও লোক দেখাইয়া, যথাযোগ্য বিষয় ভঞ্জ অনাসক্ত হইয়া। মর্কট বৈরাগ্য করতে যেও না। মর্কট মানে কাকে বলছে? বানর, জানো মাইরা? বানর, বানরের মর্কট বৈরাগ্য। বানর যখন ভোগের বস্তু দেখতে পাই না, তখন তার কত ত্যাগ, সে কত ত্যাগী, কত চুপচাপ, কত শান্ত। কিন্তু তার সামনে যখন ভোগের বস্তু চলে আসে, দেখবার সঙ্গে সঙ্গে সব ত্যাগের কথা ভুলে যায় সে, সেটাকে নিয়ে আনন্দ পেতে থাকে। তাই বলছে মর্কট বৈরাগ্য না করিও লোক দেখাইয়া, যথাযোগ্য বিষয় ভঞ্জ অনাসক্ত হইয়া। মর্কট বৈরাগ্য করে লাভ নেই, তোমার মধ্যে এখনো বিষয় বাসনার লোভ লালসা আছে, তুমি চলে যাও। প্রভু কি বললে? প্রভু তুমি কৃপা করবে না? তুমি করুণা করবে না? নয়ন জলে বক্ষ ভাসি কাজার বলছি, গৌরাঙ্গ তুমি মোরে দয়া না ছাড়ি, গৌরাঙ্গ তুমি। এই হলো মহাজনী পদ, দয়া এই গান গাইবেন। আপন করিয়া চরণে রাখিও, গৌরাঙ্গ তুমি মোরে দয়া না ছাড়িও, গৌরাঙ্গ তুমি মোরে দয়া না ছাড়িও। তোমার চরণ লাগি সবে ত্যাগিনু, শীতল চরণ পাইয়া শরণ লইনু, তোমার চরণ তলে সব ত্যাগিনু, সব ত্যাগিনু, প্রভু কৃপা কর। একই মারে করুণা কৃপা কর, করুণা করো। তোমার চরণ তলে সবই ত্যাগিনু, শীতল চরণ পাইয়া শরণ লইনু, গৌরাঙ্গ তুমি মোরে দয়া না ছাড়িও, গৌরাঙ্গ তুমি মোরে দয়া না ছাড়িও। বাসুদেব ঘোষে কহে চরণে ধরিয়া, কৃপা করি রাখো মোরে পদ ছায়া দিয়া, গৌরাঙ্গ তুমি মোরে দয়া না ছাড়িও,
এইবার দেখুন মায়েরা, মহাপ্রভু তাকে পাঠিয়ে দিল, তাহলে কবার ফিরে গেল? হ্যাঁ দেখো কি মনে আছে, দেখো অতটুকু এরা মন দিয়ে শুনছে। দুবার ফিরিয়ে দিল, ফিরে চলে গেল। এইবার যখন ফিরে চলে গেল, বাড়িতে যখন ফিরে এলো, নয়ন জলে বক্ষ ভেসে কাঁদছে, আজ কেঁদে কেঁদে ডাকছে। ওদিকে মহাপ্রভু মনে মনে চিন্তা করছে, রঘুনাথ তোমার যে এখনো সময় আছে, তোমার যে এখনো বাকি আছে, তুমি ফিরে যাও, তুমি ফিরে যাও, তুমি ফিরে যাও। তোমার মধ্যে আকুলতা আছে, তোমার মধ্যে ব্যাকুলতা আছে। ব্যাকুলতা আকুলতা না থাকলে যে কৃষ্ণ চরণ পাওয়া যাবে না। মায়েরা, আমাদের টাকা পয়সা আছে বলে আমরা কি করছি, সেই টাকা পয়সা খরচ করে গয়া যাচ্ছি, কাশী যাচ্ছি, নবদ্বীপ যাচ্ছি, বৃন্দাবন যাচ্ছি। ভেবে দেখো, তাহলে টাকা আছে, টাকার গরম আমরা গয়া যাচ্ছি, বৃন্দাবন বলে যতই বৃন্দাবন যাও, যতই গয়া যাও। কারণ যদি হৃদয় মন্দিরে তাকে জায়গা না দিতে পারো, যদি হৃদয়ে আমার রাধা গোবিন্দের যুগল দর্শন না করতে পারো, তাহলে তীর্থ দর্শন করে কোনো লাভ নেই। হৃদয়ে মনে মনে ভাবতে হবে, তুমি বাড়িতে বসে যদি ভগবানকে তার ভজন সাধন করো, জপ করো, তাহলে তোমাকে টাকা পয়সা খরচ করে বৃন্দাবন যেতে হবে না, নবদ্বীপ যেতে হবে না। আমরা পারি না, আমরা মুখে এক বলি, চোখ আর এক বলে, মন এক বলে, চোখ আর এক বলে। মন বলে কৃষ্ণ ভজ, কৃষ্ণ ভজ, কৃষ্ণ ভজ। এই হরিবাসরে এসেছো যেন মনটা বলছে, রে বাড়িতে গিয়ে করব, বাড়িতে গিয়ে হরিনাম করব। কীর্তনিয়া কত বলছে, কত কাঁদছে, কৃষ্ণ নাম করব। আর যেই কীর্তন শেষ হবে, পিচ রাস্তায় উঠবেন, বাড়ির দিকে যাবেন, ওই এক কান দিয়ে যা ঢুকলো সব এই কান থেকে বেরিয়ে চলে যাবে। হরি সিরিয়ালেতে কার কোন নায়ক কোন নায়িকার সঙ্গে তার প্রেম ভালোবাসা সেগুলো ঠিক মনে আছে, হিস্ট্রিগুলো সব মনে থাকবে, কিন্তু এই হিস্ট্রিগুলো যা শুনলে এক কান দিয়ে ঢুকবে আর এক কান দিয়ে বেরিয়ে চলে যাবে। হরি তবে সবার নয়, সবার নয়। যাদের মেশিন ভালো, মানে সোনি কোম্পানি ভালো কোম্পানির মেশিন, তারা ধরে রাখতে পারবে। আর যাদের চায়না মেশিন, তারা ধরে রাখতে পারবে না। কারণ সকালবেলা হলেই বিচার হবে। ওই যে আগে যে কীর্তনিয়া ছিলেন, কি নাম যেন, হ্যাঁ গুরুদাস গায়েন মহাশয়, উনি কি গাইলো, সুভদ্রা কি গাইলো, তারপর যে রাস করবে পারমিতা ওই বোন, ও কি গাইলো, বিচার হবে। তাহলে বিচার কি করে হবে? মেশিন ভালো থাকলে বিচার হবে। সেই জন্য বলে মন আর এক বলে, চোখ আর এক বলে। সেই জন্যই তো এক ভাবক বললো, কি বলছে, যতই টাকা পয়সা নিয়ে তীর্থে যাও পাবে না ভগবান। কেন? মিছে মিছে আমি, সময় কম, থাক গাইব না। আবার যদি কোনো দিন আসি গিয়ে যাবো, গাইতে হবে, সময় হাতে নেই, রাসলীলা করবে, টাইম 1টা বেজে গেছে। হ্যাঁ 1টা তো বেজে গেল, হরি বল, গানটা হবে, অসুবিধা নেই তো? বেশ ঠিক, চলো গাই। মিছে মিছে আমি যেমন গান তেমন সঙ্গত চাই। গানের সঙ্গে সঙ্গত যদি না ভালো হয়, সব খিচুড়ি হয়ে যাবে। গান বুঝে বাজানো, গান বুঝে বাজাতে হবে। যেমন সঙ্গত তেমন বাজনদার, যেমন অপূর্ব সুন্দর বাজাচ্ছে সবাই, আপনারা সবাই জানেন, সবাই চেনেন। আর এদিকে এই যে আমার দিদি ভাই, তিনিও আমার সঙ্গে গাইছে, অপূর্ব সুন্দর, সবাই ভালো। এই সবার ভালোর মধ্যে আমাকেও রাখতে হবে ভালো। আমি একা ভালো বললে তো হবে না, এই সবাইকে ভালো হতে হবে। দেখা তবু নাহি পাই, এবার কি বলছে দেখো, মনে বলে তুমি আছো ভগবান, চোখে বলে তুমি 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 না
গো মনে বলে তুমি আছো ভগবান, চোখে বলে তুমি নাই গো। মিছে মিছে আমি ঘুরে মরি শুধু, দেখা তবু নাহি পাই। মন বলে তুমি আছো ভগবান, চোখে বলে তুমি নাই গো। মনে বলে তুমি আছো ভগবান, চোখে বলে তুমি নাই গো। কি বলছে দেখো, মন বলে তুমি আছো ভগবান, কিন্তু চোখ বলে তুমি নাই। মন বলছে তুমি আছো। আমরা যখন কোনো পাপ কাজ করি, পাপ কাজটা করবার পর ভিতর থেকে যেন মনে হয় ইস কেন করলাম, যদি না করতাম ভালো হতো। মন তোমাকে বলেছিল করিস না করিস না, তবু আমি করে ফেললাম। সেই জন্য বলছে, কি বলছে, এই যে মনে বলে মনে বলে মন বলে, মনে বলে মনে বলে এই তিনলা তা মন বলে মন বলে তব শ্যামনাম, তব শ্যামনাম। মন বলছে তিন লতা গাছে তব শ্যামনাম। এই যে রজনীকান্ত সেনের একটা গান আছে, কি গান, আছো আনলে আনিলে চিরনভ নিলে বুধর সলিলে গহনে, আছো বিটপিলকায় জলধির গাই শশী তারকায় তপুনি। তাই তো, তাহলে কোথায় নেই ভগবান, সব জায়গায় বিরাজ করছে। কে বলছে, মন বলছে। মন বলছে তিন লতা গাছে তবু শ্যামনাম জড়ায় আছে, কিন্তু চোখ কি বলে, এই আমার চোখ কি বলে, তোমার যে চোখ কি বলে, চোখে বলে শুধু, চোখে বলে শুধু, চোখে বলে শুধু কল্পনা দিয়ে আমি নিজের নিজে ভুলাই দিয়ে। বলে তুমি আছো ভগবান, চোখ বলে তুমি নাই গো। আছো ভগবান, চোখ বলে তুমি নাই গো। তুমি আছো ভগবান, চোখ বলে তুমি নাই রে। মন বলে তুমি, মন বলে তুমি, মন বলে তুমি, মন চোখ চোখ মন। বিদায় গৌর।
এইবারে দেখো যখন ফিরিয়ে দিল আবার পুনরায় মহাপ্রভুর কাছে গেল, মহাপ্রভুর কৃপা হলো না। মহাপ্রভুর যখন কৃপা হলো না, নিতাই চাঁদে স্বপ্নে দেখা দিয়ে বলল, রঘুনাথ তুমি যার সম্পদ নিতে যাচ্ছ তুমি তার কাছে যাচ্ছ না, আগে নিতাই চরণ ধরো, নিতাই বিনে ভাই গৌর নাহি পাই। তাই নিতাই চরণ ধরো, তাই নিতাই চরণ ধরবে বলে পানি হাঁটিতে এলো। আর ওই পানি হাঁটিতে এসে নিতাই চরণ ধরলো, নিতাই চাঁদের কৃপা হলো। নিতাই চাঁদে বললো তোমার গৌর কৃপা হবে, তবে সংসারে একটু বেঁচে গুছে চলতে হবে। কেমন? আমার পাকাল মাছ পাকে চলে, কিন্তু পাক তার গায়ে লাগে, তাই তুমি থাকবে যেন তোমার গায়ে পাক না লাগে, সংসার রূপী পাক। তাই কি হলো মায়েরা দেখো, এই বলে রঘুনাথ আর বাড়ি গেল না। চণ্ডী মণ্ডপ, বাড়ির পাশে চণ্ডী মণ্ডপ ছিল, সেই চণ্ডী মণ্ডপে গিয়ে কি ঘুমিয়ে পড়েছে। আর মা চণ্ডীকে ডাকছে, মাগো কৃপা করো, আমি যেন আমার সঠিক সিদ্ধান্তে পৌঁছাতে পারি, সঠিক লক্ষ্যে পৌঁছাতে পারি। তাই আজকে আজ চোখ বন্ধ করে ঘুমিয়ে আছি, যেন স্বপ্ন দেখছে। মন ঘুমায় না মন, মন ঘুমায় না মন, অগজাগরে নয়ন মেলে তরুণ তপন, ঘুমায় না মন। এই যে মন ঘুমায় না মন, তাই আজকে ছুটতে ছুটতে যাচ্ছে, যেতে 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 পড়ে গেল। পড়ে যাওয়ার সঙ্গে সঙ্গে কে যেন বলছে, ভেবে কেন মরিসিনে মন, ওরে যাহাবার তাই তো হবে, যেটুকু তোর আপন হবে সেটুকু তোর গরুর হবে। যেটুকু তোর আপন হবে সেটুকু তো পড়ে রবে। যার গড়াই বিশ্বভুবন, একটু হরি বলে একটু সবাই চেয়ে নিচ্ছি, তার পায়েতে রাখিস না মন। যার গড়াই বিশ্বভুবন, তার পায়েতে রাখিস না মন, সে যে তো আপন হবে, কাছে টেনে আনবে। যেটুকু তোর আপন হবে সেটুকু তো পড়ে রবে, যেটুকু তোর আপন হবে সেটুকু তোর পড়ে রবে। তুফান দুঃখে করিস নে ভয়, দেখে করিস নে ভয়, যখন না ঢেউয়ের বেলা সাথে আছে সঙ্গে হদি, ভাষা না তোর ভেলা, মনের কোণে সঙ্গপনে তার মূরতি গড়ে না কেনে, মনের কোণে সঙ্গপনে তার মূরতি গড়ে না কেনে, সপে দে তুই তার চরণে, তোর জীবনে ধন্য হবে তো জীবনে হবে। যেটুকু তোর আপন হবে সেটুকু তোর পড়ে রবে, যেটুকু তোর আপন হবে সেটুকু তোর পড়ে রবে। মহাপ্রভু কৃপা করলো, মহাপ্রভুর চরণে আশ্রয় দিল, মহাপ্রভু তার গলায় গুঞ্জামালা পরিয়ে দিল। মহাপ্রভুর সঙ্গে আজ রঘুনাথ দাসের মিলন হয়ে গেল। তাই মায়েরা, সেই রঘুনাথ দাস তার জীবনী কথা আমরা শুনেছি। সেই রঘুনাথ দাস যে পুরীধামের ড্রেম থেকে প্রসাদ তিনি নিজে পচা গলা, যেগুলো গরু ছাগলের মুখ দিতে পারতো না, সেগুলো কুড়িয়ে তিনি প্রসাদ পেতেন। এই হলো রঘুনাথ দাসের জীবনী কথা। তাই আজকে চলুন রঘুনাথ দাস জীবনী কথা আমরা এখানে শেষ করি। রঘুনাথের মহিমায় আজি পাশানে গরি খাউলু, রঘুনাথের মহিমায় আজি পাশানে গরি,
অনন্ত মহিমায়া জিকে করিবে লেখা হরিব মহিমায়া দিকে করিবে রুবি রঘুনাথ পদে রঘু মনে রঘুনাথ পদে রঘু মরয়া চৈতন্য চরিতামৃত কহে কহে কৃষ্ণ দাস চৈতন্য চরিতামৃত কহে হে কৃষ্ণ দাস তাই গৌর হরিব হরি বল হরি বল হরি বল হরি তাই গৌর হরিব হরি বল হরি বল হরি গোলাপ জিয়া মইন গোলাপ জিয়া মইন আমার প্রেমরা তন ধন দেখুন গোরা পুহু না ভজিয়া মইন আর অপূর্ব সুন্দর একটি রাগ রাগটা পিলু রাগ আমার খুব প্রিয় একটি রাগ যারা গান বাজনা জানে যারা নতুন প্রজন্ম গান বাজনা শিখছে তারা জানবে তারা অনুভব করবে এই সমস্ত গান যে সমস্ত পদকর্তারা পদ রচনা করেছেন দেখবেন আজ থেকে 500 বছর আগেকার কথা তখনকার গ্রন্থ সেই গ্রন্থ তখন থেকে কিন্তু রাগ চলে আসছে কোনো পদের উপরে মাথায় লেখা থাকে দেখবেন রাগেশ্রী ধানেশ্রী বাগেশ্রী ভীমপলশ্রী ইমন বেহাগ এরকম বিভিন্ন বিভিন্ন রাগ লেখা থাকে তো সেই রাগের প্রচলন এখনো চলছে তো দেখুন সেই রাগের ছোঁয়াগুলো কত সুন্দর কত মিষ্টতা হ্যাঁ প্রতিটা গান রাগের উপরে থাকবে আপনি যে কোনো গান বলুন সবটা দেখবেন রাগের ছোঁয়া থাকবে না হয় কলাবতী না হয় শিবরঞ্জনী এরকম রাগ থাকবে তো দেখুন এই পিলু রাগে অপূর্ব সুন্দর সুন্দর কিছু গান আছে সেই গানগুলো শুধু আমি ছুঁয়ে ছুঁয়ে যাব আশা করি ভালো লাগবে যেমন বেগম আক্তারের গাওয়া অপূর্ব সুন্দর দুটি পিলু রাগের উপরে গান আছে একটু ছুঁয়ে যাচ্ছে পিয়া ভোলো অভিমানে পিয়া ভোলো অভিমানে মধুরাতে বয়ে যায় পিয়া ভোলো আরো একটা গান আছে জোছনা করেছে আরি আসে না আমার বাড়ি গলি দিয়ে চলে যায় গলি দিয়ে গলি দিয়ে গলি দিয়ে চলে যায় গলি দিয়ে চলে আমাদের বিশ্বকবিকে কি বিশ্বকবি সুকান্ত ভট্টাচার্য রবীন্দ্রনাথ ঠাকুরটা তাহলে কে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর ওনার অপূর্ব সুন্দর রবীন্দ্রসঙ্গীত আমরা গান গাই সেই রবীন্দ্রসঙ্গীতের মধ্যে একটা গান রবীন্দ্রসঙ্গীত এটা পিলু রাগে পড়ছে কি সুন্দর গান দেখো হরি বল তোমায় গান শোনাবো তাই তো আমায় জাগিয়ে রাখো দুঃখ জাগানি তোমায় গান শোনাবো এবারে যে গানটা গাইবো আমাদের বিদ্রোহী কবি কে বিদ্রোহী কবি কে কাজী নজরুল ইসলাম সেই কাজী নজরুল ইসলামের অপূর্ব সঙ্গীত আমরা নজরুল গীতি যারা নজরুল গীতিতে পরীক্ষা দেয় আমি দিয়েছি
প্রচুর গান আমরা গেয়েছি, কিন্তু এই গানটা, এই যে নজরুলগীতি, এটা আমার সিলেবাসে ছিল এবং আমি কম্পিটিশনে প্রথম গিয়েছিলাম। এই গানটা আমার খুব প্রিয় গান। এই গানটা এই রাগের উপরে পড়ছে, পিলু রাগ। আমি অন্তরা থেকে ধরছি। বাঁশি বাজাইয়া, বাঁশি বাজাইয়া লুকালে তুমি কোথায়, যে ফুল ফোটালে 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 সে ফুল শুকায় যায়। বাঁশি বাজাইয়া লুকালে তুমি কোথায়, যে ফুল ফোটালে সে ফুল শুকায় যায়। কে যেন হারায় প্রাণ করে, হায় হায় কি যে চেয়েছিলে কেন কেড়ে নাহি নিলে, ছুঁয়াছিলে সুরে বাণী বলা আমার, ছুঁয়াছিলে অনুরাগ কুমি কুমি দিলে দেহে মনে, বুকে প্রেম বুকে প্রেম কেন নাহি দিলে, আমার ছুঁয়া ছিলে সুরে বাণী বলা, আমার ছুঁয়া ছিল। আমার গানে ফিরে গেলাম। গোরা প্রভ না ভজিয়া মইন, না ভজিয়া মইনু, গোরা পুহু না ভজিয়া মইনু, প্রেম রতন ধন হেলাইয়া হারাইনু। মহাপ্রভুকে প্রেম রত্ন ধন বললেন। আমি বলছি না মাইরা, নরোত্তম দাস ঠাকুর জমিদারের ছেলেটা, সেই জমিদারের ছেলে সব কিছু ছেড়ে দিয়ে আজ কাঙাল হয়ে লোকনাথ গোস্বামীর চরণ লাভ করে গুরুকরণ করে আজকের এত অপূর্ব সুন্দর সুন্দর পদ তিনি লিখলেন। হরি হরি বল। বাবা, সবার মন চঞ্চল গো, এটা কীর্তনের পরিবেশ নয়। তা আমি এদিক থেকে তাকিয়ে তাকিয়ে গাইব, আমি এদিকে তাকালেই আমার মনটা সরে যাচ্ছে। আপনারা একটু একটু মন দিয়ে শুনুন। এরপরে রাসলীলা হবে, বুঝতে পারছি মনটা রাসের জন্য ছটফট করছে। আমি সেই রকম কীর্তনিয়া নই মায়েরা, 3-4টে নাচের ভজন গান করব এটা নয়। কীর্তনটা কীর্তনের মতো শুনুন, পায়ে ধরে বলছি। আপনারা যত কথা বলবেন ভাব কিন্তু আমার নষ্ট হবে। এতে করে যে মহাজনী পদ আমি গাইছি, পদকর্তা রুষ্ট হবে। তাই একটু মন দিয়ে শুনুন মায়েরা। প্রেম রতন ধন হেলাইয়া হারাইনো, এই জন্যই তো আমাদের এই অবস্থা। আমরা যে প্রেম রত্ন ধন তাকে আমরা হেলায় হেলায় নষ্ট করছি, তাহলে আমাদের মনুষ্য জন্ম পেয়ে কি লাভ? 84 লক্ষ জনে ভ্রমণ করে স্বাধীন দেহটা পেয়েছি, দুর্লভ দেহ পেয়েছি। এটাকে বলছে, দেহটাকে বলছে দুর্লভ দেহ। এটা ছেলে খেলার দেহ নয়। পৃথিবীর বুকে এলাম, হ্যাঁ, জন্ম হলো, আমি বড় হলাম, স্কুলে পড়লাম, স্কুল কলেজ করলাম, চাকরি বাকরি করলাম, বিয়ে হয়ে গেল, ছেলে পুলে হলো, আবার বুড়ো হয়ে গেলাম, আমার কাজ শেষ না। এটা তোমার জীবন নয়। তুমি কি করতে পৃথিবীতে এসেছো? প্রশ্ন। আমার পৃথিবীতে আসার কারণটা কি? প্রশ্ন। আমরাও খাই, পশুরাও খায়, আমরাও ঘুমাই, পশুরাও ঘুমায়। আমরাও খাদ্যের জন্য বাইরে বের হই, পশুরাও খাদ্যের জন্য সকালবেলা বেরিয়ে যায়। আমরাও সন্ধ্যেবেলা রাত্রেবেলা ঢুকি, তারাও সন্ধ্যেবেলায় ঢুকে। ডিফারেন্স একটা জায়গায়, তারা আমাদের মতো হেমদণ্ড বাহু তুলে নয়নের জল ফেলতে ফেলতে হা কৃষ্ণ হা গোবিন্দ বলে ডাকতে পারে না বাবা।
উত্তর গোষ্ঠ লীলায় ভগবান যখন চাঁদ মুখে দিয়া বেনু নাম লইয়া সবধেনু ডাকিতে লাগিলা উচ্চ স্বরে, চাঁদ মুখে যখন বেনু বাজিয়ে তিনি ডাকতে লাগলো শ্যামলী, ধবলী, ঘরে যাবার সময় হলো